যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার রাজধানীর কর্মস্থল থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে। বামপন্থী রাজনৈতিক আন্দোলনের নেতা মাদুরো ক্ষমতায় বসার পর থেকে ছিলেন যুক্তরাষ্ট্রের চক্ষুশূল। মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের রাজনৈতিক ইতিহাসও কম নয়। এদিকে ওয়াশিংটন এরই মধ্যে জানিয়েছে মাদুরো ও তার স্ত্রী দুজনেই যুক্তরাষ্ট্রের আদালতে মাদক ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত। তাদের শিগগিরই যুক্তরাষ্ট্রের মাটিতে আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা গেছে। বিস্তারিত আফসানা নীলার আরও একটি রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 1962 সালে কারাকাসে জন্ম নিকোলাস মাদুরোর। তার কর্মজীবন শুরু করেন বাস চালক ও মেট্রো শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে। ভেনেজুয়েলার বামপন্থী রাজনৈতিক আন্দোলনে হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 2006 থেকে 2013 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2012 সালে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন এবং 2013 সালে চ্যাভেজের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। 2013 সালে হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে নির্বাচন জিতে ক্ষমতায় থেকে যান। তার শাসনকালে বারবার নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ধস, মার্কিন সমর্থিত বিক্ষোভের ঘটনা ঘটে। মাদুরোর প্রেসিডেন্ট পদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চ্যালেঞ্জের মুখে রয়েছে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র সহ 50টির বেশি দেশ নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে নারাজ। 2024 সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও ক্ষমতা ধরে রাখেন মাদুরো। এরপর থেকে ওয়াশিংটন তাকে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনী জালিয়াতি এবং মাদক সন্ত্রাসবাদে অভিযুক্ত করে যাচ্ছে। 2020 সালে আনুষ্ঠানিকভাবে মাদুরোর বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং পরে 2025 সালে তার সরকারকে একটি বৈদেশিক সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন। মাদুরো এর আগে অভিযোগ করেছেন ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল চায়, যা বর্তমানে তারা বেশিরভাগই চীনের কাছে বিক্রি করে। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ রয়েছে এবং বিশ্লেষকরা গত মাসে বলেছিলেন যে জীবাশ্ম জ্বালানি শিল্পের সমর্থক ট্রাম্পের জন্য মাদুরোর সাথে তেল চুক্তির দর কষাকষি হতে পারে। এছাড়া ট্রাম্প বারবার ভেনেজুয়েলাকে মার্কিন দক্ষিণ সীমান্তে লক্ষ লক্ষ অভিবাসীর আগমনের সাথে যুক্ত করেছেন। 2013 সাল থেকে প্রায় 8 মিলিয়ন ভেনেজুয়েলাবাসী অর্থনৈতিক পতন এবং রাজনৈতিক দমনপীড়ন থেকে পালিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আটক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে স্বামীর মতোই ক্ষমতাশীল হিসেবে দেখা হয়। সমালোচকদের দৃষ্টিতে অনেক সময় জেনারেলদের চেয়েও বেশি ক্ষমতার চর্চা করেছেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।